ডায়মন্ড হারবারের রাজনৈতিক চমক, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ৮০টি পরিবারে। ভোটের আগে বদলাচ্ছে সমীকরণ। নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে হঠাৎই রাজনৈতিক আবহে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে, যা এতদিন বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, সেখানে এবার একযোগে প্রায় ৮০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। সোমবার বিকেলে এলাকায় তৃণমূলের পক্ষ থেকে জোর কদমে প্রচার কর্মসূচি নেওয়া হয়। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের প্রার্থী পান্নালাল হালদারের সমর্থনে এই কর্মসূচিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের পর্যবেক্ষক তথা মগরাহাট পশ্চিমের প্রার্থী শামীম আহমেদ, পাশাপাশি স্থানীয় নেতৃত্ব, পৌরসভা জনপ্রতিনিধি এবং দলের অন্যান্য শীর্ষ কর্মীরাও সক্রিয়ভাবে অংশ নেন। প্রচারের মধ্যেই বিজেপি ছেড়ে আসা পরিবারগুলিকে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের স্বাগত জানানো হয়। দলীয় পতাকা তুলে দিয়ে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। যোগদানকারীদের বক্তব্য, এলাকার উন্নয়ন এবং ভবিষ্যতের কথা ভেবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, ভোটের ঠিক আগে এই ধরনের দলবদল স্থানীয় সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যে ওয়ার্ড দীর্ঘদিন বিজেপির দখলে ছিল, সেখানে এই ভাঙন সংগঠনের ভিত দুর্বল করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে নিজেদের উন্নয়নমুখী রাজনীতির ফল হিসেবে দাবি করেছে, যদিও বিজেপির পক্ষ থেকে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে সাময়িক ঘটনা বলে উড়িয়ে দেওয়া হয়েছে। ভোটের আগে ডায়মন্ড হারবারে এই রাজনৈতিক টানাপোড়েন যে আরো বাড়বে তা স্পষ্ট। এখন দেখার এই দলবদলের প্রভাব শেষ পর্যন্ত ভোট বাক্সে কতটা প্রতিফলিত হয়। ব্যুরো রিপোর্ট, বিএনটিভি। আমি ডায়মন্ড হারবার মগরাহাট পশ্চিম এবং মহেশতলার কোঅর্ডিনেটর। ডায়মন্ড হারবারে তো আমি তো প্রচার তো করতেই হবে, কারণ আমি এখানকার কোঅর্ডিনেটর এবং আমাদের প্রার্থী আমাদের পান্নাদা আছেন। আমি নিজে হয়তো মগরাহাট পশ্চিমে প্রার্থী হয়েছি, সেখানে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচার করেছি। এখন আমি পান্নাদার সঙ্গে ডায়মন্ড হারবারে প্রচার করছি। আজকে এই ২ নম্বর ওয়ার্ডের ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির আন্ডারে এখানে আমরা প্রচারে এসেছি এবং এখানে প্রায় আমাদের সঙ্গে প্রায় বিজেপির ৪০টা পরিবারের উপরে, ৪০-এর উপরে প্রায় ৮০-র কাছাকাছি পরিবার এখানে আমাদের সাথে আজকের তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চলেছেন। অ্যাকচুয়ালি লাস্ট লোকসভা ভোটে এখানে বিজেপি লিড ছিল, তো আশা করছি এবারে আমাদের পান্নাদা এখান থেকে লিড পাবে, তৃণমূল কংগ্রেস লিড পাবেন। এবারে কি লিড সংখ্যা এবার বেশি হবে বিধানসভাতে? একদম 100% আমরা আশাবাদী। বিভিন্ন জায়গা দল থেকে আপনাদের দলে যুক্ত হচ্ছে, এর ফলে কি অঙ্কটা আরো বাড়বে বলে? হ্যাঁ, সেটাই স্বাভাবিক, কারণ আগের দিন আপনারা দেখেছেন আমাদের কর্মী সম্মেলন, সেখানে আইএসএফ এবং সিপিআইএম থেকে জয়েন করেছেন। আর আজকের হচ্ছে আমাদের এখানে বিজেপির ৮০টার প্রায় পরিবার আর কি আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে। চারদিকে যাচ্ছেন, কিভাবে সাড়া পাচ্ছেন? ব্যাপক সাড়া পাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ এবং মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, তাদের অনুপ্রেরণায় এবং তাদের নির্দেশে আমরা যেখানে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি এবং মানুষের মুখের দিয়ে তাকালেই আমরা বুঝি যে এরা কাকে সমর্থন করবে। তো আমরা নিঃসন্দেহ আমরা এবারে ব্যাপক ভোটে জিতব। কি অভাব অভিযোগ জানাচ্ছে সাধারণ মানুষ? জানাচ্ছে যার জল নেই সে জল পড়ছে, যার ঘর পায় সে ঘর পড়ছে। আমরা তাদের বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেছে ঘর দেবে, ঘর দেবে, তারা তাতে সন্তুষ্ট হচ্ছে। আর আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিই না, এটা সব দল জানে, সব ব্যক্তি জানে। আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিই না। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যা দরকার সেইটুকুই প্রতিশ্রুতি দেন, তার প্রতিশ্রুতি অবশ্যই ফলপ্রসূ হয়। আর মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি অবশ্যই ফলপ্রসূ হয়। আপনি কি সারাক্ষণ পায়ে হেঁটে প্রচার করছেন না টোটোতে? পায়ে হেঁটে। মগরাহাট পশ্চিমের পার্টির সঙ্গে নিয়ে প্রচার, এটা কি আপনার আরো? না না, এ হচ্ছে কি আমাদের অবজারভার, একে সঙ্গে নিয়ে করতে হয়। আমি করছি, ভালো ব্যাপক প্রচার পাচ্ছি। মানে একই সাথে দুই প্রার্থীর প্রচার হচ্ছে নাকি? একই সাথে 2% প্রচার হচ্ছে এবং তাতে আমার ব্যক্তিগত লাভ নয়, আমার দলের লাভ হচ্ছে। আমাদের দলের লাভ হচ্ছে। যদি বলে এলাকায় যাবো একদিন, যদি চায় তবে আমি যাব। প্রার্থীকে বলেছি, ওখানে অনেক লোক আছে আমার বিশেষ পরিচিত, তারা তৃণমূল কংগ্রেসের ভালো ভালো পদে আছে।